বৈশাখ মাস আসলে গ্রাম থেকে শহরে প্রত্যেকটা মানুষই বৈশাখী ধানের গন্ধে একদম আত্মহারা হয়ে যায়। বৈশাখ মাস আসলে গ্রামের মানুষগুলো যেরকমভাবে বৈশাখী ধান নিয়ে খুব ব্যস্ত থাকে, শহরের মধ্যে কিন্তু কম বেশি ধান নিয়ে শহরের মানুষের ব্যস্ত থাকে। গ্রামের মানুষে বৈশাখী কাজ করে বা বোরো ধান করে তাদের হচ্ছে ঐতিহ্য ধরে রাখা। সারা বৎসরের আয়ের উৎসব একমাত্র হচ্ছে একটি ফসল, সেটা হচ্ছে বোরো ধান। সারা বছর কিছু করুক আর না করুক, গ্রামের মানুষগুলো কিন্তু খুব সুন্দর করে কৃষি যে কাজগুলো আছে সেই কাজগুলো খুব ভালো করে করতে পারে। শহরের মানুষগুলো তারা তেমন বেশি বৈশাখী কাজ করে না বা বোরো ধানে কোনো কাজ করে না, যাও যদি কিছু করে তারা হচ্ছে শখের জন্য করে। বাপ দাদার একটা স্মৃতি আছে, ওই স্মৃতিটা ধরে রাখার জন্য কিন্তু শহরের মধ্যে মানুষে বৈশাখী ধানের কাজ করে। যেমন ওই জায়গার মধ্যে একজন লোকে ধান লাড়তেছে, তার সাথে আমি কথা বললাম, তাকে আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা আপনাদের, তখন তিনি বললেন যে বেশ মোটামুটি ভালো। ওই যে এই জায়গার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মানুষের ধান নিয়ে ছাদের উপরে লাড়াচাড়া করতেছে। আমি শহরে কোনো এক জায়গার মধ্যে গিয়েছিলাম একটা কাজের জন্য, হঠাৎ করে ছাদের উপর উঠলাম, ওঠার পরে দেখি বিভিন্ন জায়গাতে মানুষের ধান নিয়ে সেটা লাড়ালাড়ি করতেছে। তখন আমি তাদের দৃশ্যগুলো দেখে নিজের কাছে খুব ভালো লাগলো। ওনার সাথে আমি কথা বললাম, জিজ্ঞাসা করলাম আপনারাও কি শহরের মধ্যে এরকমভাবে গৃহস্থির কাজ করেন বা ধান কাজ করেন? তখন উনি বললেন যে ভাই আসলে আমরা তেমন বেশি কৃষি কাজ করি না, কিন্তু সেটা হচ্ছে শখের জন্য আমরা করি, বাপ দাদার ঐতিহ্য যেটা আছে ওইটা ধরে রাখার জন্য। তখন উনি বললেন যে আসলে ভাই আমাদের এলাকার মধ্যে কৃষি দানের তেমন বেশি প্রচলন নাই, কিন্তু যারা মাঝে মাঝে কিছু দান দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার মধ্যে মানুষের লাভ আছে, সেটা শখের জন্য তারা গৃহস্থির কাজ করে। আমিও ঠিক এরকমভাবে শখের জন্য কিছু ক্রিয়াত করেছিলাম। তার সাথে বেশ মোটামুটি অনেক আলাপ আলোচনা করলাম। তখন আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোন কোন জায়গার মধ্যে মানুষের ধান লাড়তেছে। আমি এরকমভাবে ঘুরতেছি, তখন বিভিন্ন জায়গার মধ্যে দেখলাম মানুষের অনেক ছাদের মধ্যে ধান লাড়তেছে। এই জিনিসটা দেখার পরে আমার কাছে একটা জিনিস খুব মনে পড়লো, শহরের মধ্যে তো মানুষের গৃহস্থী কাজ করে না বা ধানের কাজ করে না, তাহলে তারা এরকমভাবে ধান নিয়ে ব্যস্ত, তার কারণটা কি? আমি তার সাথে যখন কথা বলি তখন উনি বলতেছে যে ভাই আসলে আমরা তেমন বেশি গৃহস্থী কাজ করি না, যাও করি শখের জন্য করি। মানুষকে যেরকম ভাবে আমরা দেখি বিভিন্ন জায়গার মধ্যে মানুষের দানে কাজ করে, ঠিক এরকম ভাবে আমাদের বাপ দাদার একটা ঐতিহ্য, সেটা আমরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করি কিছু দান করার জন্য। ওই যে এই জায়গার মধ্যে দেখেন একজন আপু কিন্তু ধান লাড়তেছে, এরকম কি ওই যে এই পাশে কিন্তু আরেকজন মহিলা ধান লাড়তেছে। এই জিনিসটা দেখার পরে আমার কাছে বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগলো, কারণ তারা যখন রোদের মধ্যে কাজ করে তখন তারা কিছুটা অনুভব করতে পারবে গ্রামগঞ্জের মানুষে যে কতটা কষ্ট করে। গ্রামগঞ্জের মানুষ এতটাই কষ্ট করে বৈশাখ মাস আসলে যা বলার মতন না। গ্রামগঞ্জের মানুষ এতটা কষ্ট করে যে কষ্টগুলো যদি আপনার পাশে না থাকেন তাহলে কোনো সময় আপনি বুঝতে পারবেন না। শহরের মানুষকে আর গ্রামের কষ্ট কথা বুঝতে পারে, শহরের মানুষ কিন্তু গ্রামে থাকা মানুষগুলো কষ্ট কোনো সময় বোঝে না। যদি তারা বুঝতো তাহলে কিন্তু তারা কোনো সময় না কোনো সময় গ্রামের মানুষদের পাশে গিয়ে দাঁড়াতো। তারাও কিছুটা কষ্ট অনুভব করতে পারছে। গত কয়েকদিন টানা বৃষ্টি থাকার কারণে ধানগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার অবস্থা, অবশেষে রৌদ্র উঠে যে ছাদে ধান দিয়েছে।